রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কুরবানি তাৎপর্য কি? তখন তিনি বলেছেন হাইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি তোমাদের মানে পিতা আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সুন্নত। তারপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দিলে মানে পশু জবাই করলে আল্লাহর হুকুমে পশুকে বিসর্জন দিলে আমাদের কি হবে, কি সব? তখন তিনি বলেছেন যে বিকুল্লি শারাতিন হাসানা, এই পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ সব দিবেন। তো এই যে সবের জন্যই করা। তারপরে এটির যে গুরুত্ব আছে সেটি আবার নবীজি বলেছেন যে মান ওয়াজাদা সাআতান আন ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার কুরবানি করার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে, অবহেলা করে, তাহলে সে যেন মুসলমানদের মুসাল্লা বা ঈদগাহে না আসে। তাহলে এটা গুরুত্ব বোঝানো হয়েছে। এখন এই কুরবানির বিষয়টি মানে আল্লাহ এটাকে আনন্দের বিষয় মানে মেনে নিয়েছেন বা নির্ধারণ করেছেন, এই জন্য এটা আমাদের জন্য মানে এটা একটা সওয়াবের কাজ, আনন্দের কাজ। এক হাদিসে এসেছে যে ঈদের দিনে মানে বনি আদমের সবচেয়ে উন্নত উত্তম বা আল্লাহর কাছে প্রিয় আমল হলো ইহরাক উদ্দম, রক্ত প্রবাহিত করা। এই রক্ত প্রবাহিত করাটা যে মানে এটার ব্যাখ্যাটা আল্লাহ আবার কোরআনে সূরা হজে দিয়েছেন কীভাবে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে এই তোমাদের পশুর রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। এটা তোমাদের বুঝতে হবে যে রক্ত তো আল্লাহ নিচ্ছেন না, গোশত নিচ্ছেন না, যাচ্ছে শুধু ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ইচ্ছাটি, তোমাদের ইখলাসটি, তোমাদের নিয়তটি, তোমাদের তাকওয়া, এটা আল্লাহ মানে পরীক্ষা করছেন। এবং আল্লাহ বলেন যে আমি কাযালিকা সাখখারাহা লাকুম, যে এই পশুগুলিকে আমি কোরবানির ক্ষেত্রে মানুষের অনুগত করে দিয়েছি। যে বিশাল বিশাল পশু অনুগত, একটা উট সে কীভাবে শুয়ে যায়, হ্যাঁ মানে 10 জন 20 জনে ধরে রাখতে পারে না একটা ষাঁড় গরু, সে কীভাবে আস্তে করে নমনীয় হয়ে যায়। তো আল্লাহ বলেন সাখখারাহা লাকুম, এই আল্লাহই তোমাদের জন্য এই পশুগুলোকে অনুগত করে দিয়েছেন। কেন? এই তোমরা পশুকে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করবে, এটি আল্লাহ বলেছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে তোমরা তাকবীর দিবে। মানে এখানে রক্ত প্রবাহিত করা এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার যে ধ্বনিটা হচ্ছে, এটা পৃথিবীর মনে করুন বাংলাদেশে 1 কোটি কুরবানি হবে, 20 কোটি মানুষ, এরকম সারা পৃথিবীতে আপনার 50 কোটি কুরবানি হবে। তো এই কুরবানিগুলোর মধ্য দিয়ে যে মুসলমানরা কমপক্ষে একবার তো আল্লাহু আকবার বলবে, এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি, এই আওয়াজ একত্ববাদের আওয়াজ, তাওহীদের আওয়াজ, আল্লাহর জন্য সব নিবেদন করার আওয়াজ, মুসলমানদের ইচ্ছাকে আল্লাহর কাছে বিলীন করে দেওয়ার আওয়াজ, এটা যে মানে একসঙ্গে পৃথিবীতে 1 2 দিন 3 দিনে উচ্চারিত হয়, এটা আল্লাহ তাআলার একটা আকাঙ্ক্ষা, তিনি এটা পছন্দ করেন। এই জন্য বলা হয়েছে যে হাব্বুল আমাল ইলাল্লাহ ইয়াউমুল ঈদ ইহরাকুদ্দম, রক্ত প্রবাহিত করা। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।